আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 8-এর ইংরাজি পাঠ্য বইয়ের লেসন 4 দ্য গ্রেট এসকেপ এর ইউনিট 3 শুরু করছি। চলো শুরু করি। সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডর অ্যান্ড টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার টু দ্য কার। এর মানে হচ্ছে সুভাষ এবং শিশির লম্বা বারান্দা ইংরেজি কোনটা? লং হাউস করিডর। অ্যান্ড টিপটোড মানে হচ্ছে পা টিপে টিপে চলা। তাহলে মানেটা কি হচ্ছে যে সুভাষ এবং শিশির লম্বা বারান্দার ভিতর দিককার দেওয়াল ঘেঁষে, এই হাগড দ্য ইনার ওয়াল মানে দেওয়াল ঘেঁষে বা দেয়াল ধরে পা টিপে টিপে নিঃশব্দে পিছনের সিঁড়ি দিয়ে নেমে গাড়ির দিকে চলল, টু দ্য কার। আর পিছনের সিঁড়ি ইংরাজি হচ্ছে ব্যাক স্টেয়ার। আর টিপ টোড ডাউন মানে পা টিপে টিপে নিচের দিকে নামা। ঠিক আছে। আচ্ছা, সুভাষ স্যাট ইন দ্য ব্যাক মানে পিছনে, স্যাট মানে বসেছিল। আর শিশির ড্রোভ দ্য কার মানে সুভাষ পিছনে বসলেন আর শিশির গাড়ি চালালেন। সিট থেকে স্যাট হয়েছে, আর ড্রাইভ মানে চালানো, সেখান থেকে ড্রোভ হয়েছে। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম দ্য 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট ওকেশন। তার মানে কি যে তিনি ইঞ্জিন চালু করলেন, স্টার্টেড দ্য ইঞ্জিন, এবং 38 মানে 38/2 এলগিন রোড থেকে গাড়ি চালিয়ে নিয়ে বেরিয়ে গেলেন, যেখানে তিনি অতীতে বহুবার এসেছেন। কি বলছে দেখো, এই যে সো মেনি পাস্ট ওকেশন মানে অতীতে বহুবার, সো মেনি পাস্ট ওকেশন। ঠিক আছে, সো মেনি মানে অনেকগুলি, আর স্টার্ট মানে শুরু করা, ড্রোভ আউট ফ্রম ড্রোভ, আগেই বলেছি যে ড্রাইভ থেকে ড্রোভ হয়, ড্রাইভ মানে চালানো, তাহলে তিনি ইঞ্জিন চালু করলেন, স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম মানে থেকে, 38/2 মানে 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান যেরকমটা তিনি করেছিলেন, হি হ্যাড ডান যেরকমটাতে ডু থেকে ডান হয়, যেরকমটা তিনি করেছিলেন, অন সো মেনি পাস্ট ওকেশন অতীতে বহুবার। ঠিক আছে। আচ্ছা, তাহলে মানেটা আমি আগে বলে দিয়েছি। এবার বলছে অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স, সুভাষের এলগিন রোডের বাড়ি থেকে, দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন মানে এই ধারণা দিতে, দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার যে তিনি এখনও সেখানে রয়েছেন। মানে কি যে এলগিন রোডে সুভাষের বাড়িতে তার শোবার ঘরে মানে বেডরুমে আলো জ্বলছিল, যাতে মনে হয় তিনি তখনও সেখানে আছেন। হি ওয়াজ স্টিল দেয়ার, স্টিল মানে তখনও, দেয়ার মানে সেখানে। এবার মানেগুলো বলে দিচ্ছি দেখো। এলগিন রোড রেসিডেন্স মানে হচ্ছে এলগিন রোডের বাড়ি, দ্য লাইট গ্লোড মানে আলো জ্বলছিল। ঠিক আছে। ইন হিজ বেডরুম মানে তার শোবার ঘরে। কেন জ্বলছিল? কি ইমপ্রেশন দিতে, কি ধারণা দিতে, যে এখনও সুভাষচন্দ্র সেখানে রয়েছে, ওই ঘরে রয়েছে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে। অ্যাজ কলকাতা স্লেপ্ট হচ্ছে স্লিপ ভার্বের 2 নম্বর রূপ। যখন কলকাতা ঘুমিয়ে, আঙ্কেল অ্যান্ড নেফিউ মানে কাকা এবং ভাইপো, ক্রসড মানে পার হলেন, হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিস প্রিসেন্টস মানে শহরের সীমানা পেরিয়ে বাইরে চলে গেলেন। মানে কলকাতার মানুষ কলকাতা যখন ঘুমাচ্ছে মানে কি, কলকাতা যখন ঘুমিয়ে কাকার ভাইপো হাওড়া পুল পেরিয়ে শহরের সীমানার বাইরে চলে গেলেন। তো শহরের সীমানা ইংরাজি সিটিস প্রিসেন্টস। ঠিক আছে, শহরের সীমানা। আর বিয়ন্ড মানে পেরিয়ে। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিচ্ছি। হাওড়া ক্রস মানে পার হওয়া। সুভাষ পোড শিশির কফি ফ্রম এ থার্মোস মানে সুভাষ ফ্লাক্স থেকে শিশিরকে কফি ঢেলে দিলেন। এই POURED, এই পোড মানে হচ্ছে ঢেলে দেওয়া, পোড। ঠিক আছে। এবার দেখো কি বলছে। দে শেয়ার এ ফিউ অ্যাংশাস মোমেন্ট টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স। বলছে তারা কি বলছে, একবার গাড়ির ইঞ্জিন যখন বেগড়োলো, ঠিক আছে, বা থমকালো, তারা কয়েক মুহূর্ত উদ্বেগের মধ্যে কাটালেন। ঠিক আছে। শেয়ার্ড এ ফিউ অ্যাংশাস মোমেন্ট মানে গাড়ির ইঞ্জিন যদি খারাপ হয় বা কিছু সমস্যা হয়, তাহলে তো গাড়ি আর চলবে না। ঠিক আছে, তাহলে তাদের উদ্দেশ্য আর সফল হবে না এবং তারা ধরা পড়ে যাবে। এই জন্য তারা বলছে দে শেয়ার্ড এ ফিউ অ্যাংশাস মোমেন্ট, উদ্বেগের মুহূর্ত কাটালো, টুগেদার একসাথে, হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স, যখন গাড়ির ইঞ্জিনটা একটু বিগড়লো।
ইট স্টার্টেড এগেন, এটা আবার চালু হলো, অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, দ্য ডার্ক নাইট মানে অন্ধকার রাত্রি। তাহলে কি বলছে যে গাড়ি আবার চালু হলো এবং আধার রাতের মধ্য দিয়ে শিশির উচ্চ গতিতে গাড়ি চালিয়ে দিলেন বা গাড়ি চালিয়ে চলে গেলেন। যে শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড মানে উচ্চ মানে খুব জোরে গাড়ি চালানো, ঠিক আছে। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, সকাল 8:30 নাগাদ, দে অ্যারাইভড অ্যাট বারারি নেয়ার ধানবাদ। সকাল 8:30 নাগাদ তারা ধানবাদের কাছে বারারিতে পৌঁছালো। অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভড মানে পৌঁছেছিল। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক। তারা শিশিরের ভাইয়ের বাড়িতে উঠলেন। দে পুট আপ তারা উঠলেন বা আশ্রয় নিলেন অ্যাট দ্য হাউস অফ শিশির ব্রাদার অশোক। তারা শিশিরের ভাইয়ের বাড়িতে উঠলেন। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ, কেপ্ট হচ্ছে কিপ ভার্বের 2 নম্বর রূপ, কিপ মানে রাখা। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যান্ড সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম, একটা ঘর দেওয়া হয়েছিল, টু রেস্ট ডিউরিং দ্য ডে মানে দিনের বেলায়। তার মানেটা কি হলো যে সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশেই রইলেন। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন, যে কেপ্ট অন মানে কোনো জিনিস কিপ অন থেকে কেপ্ট অন হয়, ঠিক আছে। কেপ্ট হিজ ডিসগাইজ অন মানে ওই ছদ্মবেশেই তিনি রইলেন, অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন হিসাবে। অ্যান্ড সেড বললেন, হি হ্যাড কাম অন তিনি এসেছেন, ইন্স্যুরেন্স বিজনেস ইন্স্যুরেন্সের কাজে বা বিমা ব্যবসার কাজে। অ্যান্ড ওয়াজ গিভেন তাকে দেয়া হয়েছিল, এ রুম একটা ঘর, টু রেস্ট ডিউরিং দ্য ডে দিনের বেলায় বিশ্রাম করার জন্য। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার। তারা বিকেলে দেখা করলেন এবং কথাবার্তা বললেন আর রাতের খাবার তাড়াতাড়ি সেরে নিলেন। দে মেট অ্যান্ড টক মানে কথা বলা, মেট মানে সাক্ষাৎ করা বা দেখা করা, ইন দ্য ইভিনিং। অ্যান্ড হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের 2 নম্বর রূপ, এখানে খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। তার মানেটা কি, তারা বিকেলে দেখা করলেন এবং কথাবার্তা বললেন আর রাতের খাবার তাড়াতাড়ি সেরে নিলেন মানে খেয়ে ফেললেন আর কি। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্ট্যান্স অ্যাওয়ে। মোহাম্মদ জিয়াউদ্দিন কিছু দূরের গোমো স্টেশনের দিকে একা যাত্রা করলেন। অ্যালোন মানে হচ্ছে একা, আর লেফট হচ্ছে লিভ ভার্বের 2 নম্বর রূপ, LEAVE। আর একবার বলছি, LEAVE। লিভ মানে কোনো জায়গা থেকে কোনো জায়গায় চলে যাওয়া, ছেড়ে যাওয়া বা যাত্রা করা। মোহাম্মদ জিয়াউদ্দিন কিছুটা দূরের গোমো স্টেশনের দিকে একা যাত্রা করলেন। হি ওয়ান্টেড টু ক্যাচ তিনি ধরতে চেয়েছিলেন, দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার মানে সেখান থেকে তিনি দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন। এ লিটিল ফার্দার মানে একটু দূরে, ফ্রম দ্য হাউস ওই বাড়ি থেকে, ফ্রম মানে থেকে। শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন। বাড়ি থেকে একটু দূরে শিশির তাকে ওয়ান্ডারার গাড়িতে তুলে নিলেন এবং রেল স্টেশনের দিকে চালালেন, ঠিক আছে। টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন মানে রেল স্টেশনের দিকে। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট। চন্দ্রালোকিত বা জ্যোৎস্না রাতে তারা গোমো স্টেশনে পৌঁছলেন। রিচ মানে পৌঁছানো। এ স্লিপি মানে নিদ্রাচ্ছন্ন, স্লিপ মানে ঘুমানো। বলছে একজন নিদ্রাচ্ছন্ন কুলি, পোর্টার মানে কুলি, কালেক্টেড দেয়ার লাগেজ। একটা নিদ্রাচ্ছন্ন কুলি তাদের মালপত্র তুলে নিল। নিদ্রাচ্ছন্ন মানে কি, মানে কুলিরা তো স্টেশনে থাকে, রাত দিন খাটে, হয়তো তার ঘুম পেয়েছে, ঘুম ভাব, নিদ্রাচ্ছন্ন এরকম। আই অ্যাম অফ আমি চললাম, ইউ গো ব্যাক তুমি ফিরে যাও। সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস মানে বিদায় নিচ্ছে কাকা ভাইপোর কাছ থেকে, তখন পার্টিং ওয়ার্ডস মানে বিদায়ী কথাবার্তা বলছে যে আই অ্যাম অফ আমি চলে যাচ্ছি, ইউ গো ব্যাক তুমি ফিরে যাও। সুভাষ সেড সুভাষ বললেন, অ্যাজ পার্টিং ওয়ার্ডস মানে বিদায়ী কথা হিসাবে। শিশির ওয়াস্ট হিম শিশির তাকে লক্ষ্য করলো, ওয়াস মানে দেখলেন। মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। আচ্ছা আগে মানেটা বলে দিই, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র মানেগুলো বলে দিচ্ছি। শিশির তাকে রেলের উড়ালপুলের উপরে উঠতে দেখলেন। তাহলে এই যে মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ মানে উড়ালপুল, তাই না? তাহলে রেলের উড়ালপুলের উপরে উঠতে দেখলেন। মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ মানে রেলের উড়ালপুলের উপরে,
মাউন্ট মানে এখানে উপরে, মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, রেলওয়ের ওভারব্রিজের উপরে, অ্যান্ড ওয়াক মানে হেঁটে যাওয়া, অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, ইউজুয়াল ম্যাজেস্টিক গেট মানে স্বাভাবিক রাজকীয় চলনভঙ্গিতে, ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, গেট মানে হচ্ছে চলন, ঠিক আছে, ম্যাজেস্টিক গেট মানে কি রাজকীয়, মানে যেরকমটা হবে তিনি চলেন আর কি। শিশির তাকে রেলের উড়ালপুরের উপরে উঠতে দেখলেন এবং তার স্বাভাবিক রাজকীয় চলনভঙ্গিতে হেঁটে তিনি ব্রিজ পার হয়ে গেলেন, ঠিক আছে, ক্রস দ্য ব্রিজ মানে ওভার ব্রিজ। আচ্ছা এবার দেখো কি বলছে, হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু ডার্কনেস, ডিসঅ্যাপিয়ার্ড মানে কি অদৃশ্য হয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া, তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন, টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড, তিনি বিপরীত দিকের অন্ধকার প্ল্যাটফর্মের দিকে অদৃশ্য হয়ে গেলেন, ঠিক আছে, অপোজিট সাইড বিপরীত দিক। দ্য দিল্লি কালকা মেল রিলিজ স্টিম, রিলিজ মানে ছাড়া, দিল্লি কালকা মেল ধোঁয়া ছাড়লো, স্টিম মানে ধোঁয়া, এখানে ধোঁয়া বলতে হবে। শিশির হার্ড মানে শুনতে পেল, দ্য রিদিমিক ক্লাটার মানে ছন্দযুক্ত আওয়াজ, অব দ্য হুইলস মানে চাকার, অ্যান্ড শ দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, শিশির চাকার ছন্দযুক্ত আওয়াজ শুনতে পেলেন এবং দেখলেন ট্রেনের আলো সরে সরে যাচ্ছে, হ্যাঁ, লাইটস মুভিং অ্যাওয়ে, মুভিং অ্যাওয়ে মানে সরে সরে যাচ্ছে। রিদিমিক ক্লাটার মানে হচ্ছে ছন্দযুক্ত আওয়াজ, অব দ্য হুইল মানে চাকার, অ্যান্ড শ দ্য ট্রেন এবং ট্রেনকে দেখলেন, লাইটস মুভিং অ্যাওয়ে মানে আলো সরে সরে যাচ্ছে। তো রিদিমিক মানে ছন্দযুক্ত আর ক্লাটার মানে হচ্ছে আওয়াজ। তো এই ছিল ইউনিট 3, এরই সাথে সাথে দ্য গ্রেট এসকেপ শেষ হয়ে গেল।